পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষে 1 জুলাই তার শ্রদ্ধা জ্ঞাপনে অর্থাৎ চিকিৎসক দিবসের দিন কেন্দুয়া শান্তি সংঘের পরিচালনায় কেন্দুয়া শান্তি সংঘের ক্লাবে থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য মহতী রক্তদান কর্মসূচিতে উদ্যোগ নিলেন ক্লাব কর্তৃপক্ষ তথা 101 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি বাপ্পাদিত্য দাশগুপ্ত। তিনি বলেন, ডক্টর বিধান চন্দ্র রায়কে সম্মান জানিয়ে প্রতি বছর এই দিনে আমরা রক্তদান শিবির করে থাকি, যে রক্ত পৌঁছে দিই থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের কাছে। তাই কেন্দুয়া শান্তি সংঘ শুধু পুজো নয়, সমাজসেবায়ও এভাবে এগিয়ে থাকে। তাছাড়াও এই দিন চিকিৎসকদের মঞ্চে সংবর্ধনা জ্ঞাপন করে এবং সুন্দর বক্তৃতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করেন। শান্তি সংঘ তার একটা সামাজিক দায়ভার থেকেই করে এবং এটা যে শুধু বিগত 2-3 বছর 5 বছর তা নয়, এটা এদের লিগ্যাসি, বরাবর এটা করে আসছে এবং অত্যন্ত কর্তব্যের সাথেই কাজটা ওরা করে। পাশে পুজো হচ্ছে, আমাদের পুজোর কাজ শুরু হয়ে গেছে 2 মাস আগে, কিন্তু এই জায়গাটাকে আমরা আটকে রেখেছিলাম, পুজোর মধ্যে নেইনি। আগামীকালই এটা খুলে এটা পুরো পুজো স্ট্রাকচার হয়ে যাবে, তো শুধু এই দিনটার কথা মাথায় রেখে এবং শতাধিকজন এখানে রক্তদাতা আসেন, প্রত্যেক বছর যারা দেন তারাই ঘুরে ফিরে আসেন, তো এটা একটা উৎসবের মতোই হয়। একদম প্রতিবেশী যে ডাক্তাররা রয়েছেন, ডাক্তাররা দেখুন প্রচণ্ড ব্যস্ত, তারা স্বক্ষেত্রে তো ব্যস্ত রয়েছেন, কেউ তার নিজস্ব চেম্বারে, কেউ তার হাসপাতালে। তো আমরা আমাদের পাড়ার যারা ডাক্তার যারা আজকে অ্যাভেলেবেল ছিলেন সেই 3 জনকেই ডেকেছি। এই বার্তা যে ডাক্তাররা কিন্তু আপনাদের ঘরের মানুষ, ঘরের ছেলে, তারাও একজন মানুষ, তাদেরও সারা জীবন কাজ করার পরে তারাও ক্লান্ত হয়, এটাও আপনাদেরকে বুঝতে হবে এবং ডাক্তারদেরও দায়িত্ব যে আপনাদেরকে যেন সব রকমভাবে সাহায্য করার জন্য এগিয়ে থাকে। এবং আপনারা দেখেছেন যে কোভিডের সময় ডাক্তাররা কীভাবে এগিয়ে এসেছিল এবং সেটার মতোই যেন আমরা সারা জীবন আপনাদের জন্য সেবা করতে পারি। আজকের দিন এটাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত।